আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন করব অনার্স ফার্স্ট ইয়ার লিনিয়ার অ্যালজেব্রা। এটা হচ্ছে চ্যাপ্টার 3, একঘাত বিশিষ্ট সমীকরণ জুট। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ জুট। এই একঘাত বিশিষ্ট সমীকরণ জুট চ্যাপ্টারটি আমাদের ভালোভাবে বোঝার জন্য যে কয়েকটা টপিক আমাদের মনে রাখতে হবে সেগুলো হচ্ছে এই যে প্রথম সমীকরণ। সমীকরণ কি? সমীকরণ কি তো আমরা সবাই জানি। এই যে সমীকরণ সমানের ডান পাশে এবং বাম পাশে থাকতে হবে। অর্থাৎ বাম পাশে এখানে কি আছে, এস স্কোয়ার প্লাস 2y মাইনাস 5z ইকুয়াল টু ডান পাশে কি আছে, 0 আছে। তাহলে এটা একটা সমীকরণ। এরপর একঘাত বিশিষ্ট সমীকরণ। একঘাত বিশিষ্ট সমীকরণ মানে কি? যে সমীকরণের সর্বোচ্চ পাওয়ার 1, অর্থাৎ এই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার কত? এখানে চলক আছে তিনটা, এক্স ওয়াই জেড, চলক আছে তিনটা, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত করে এখানে? এক্স এর উপরে 1, ওয়াই এর উপরে 1, জেড এর উপরে 1, তার মানে এই সমীকরণ কয় ঘাত বিশিষ্ট? একঘাত বিশিষ্ট। এরপর 3 নাম্বার আছে সমীকরণ জোট। সমীকরণ জোট মানে কি? জোট মানে তো আমরা সমীকরণ জোট থেকেই বুঝে নিছি কয়েকটা সমীকরণ মিলে একটা জোট গঠিত হবে। যেমন এখানে কয়টা সমীকরণ? একটা, দুইটা, তিনটা, তার মানে তিনটা সমীকরণ। তিনটা সমীকরণ মিলে একটা সমীকরণ জোট গঠিত হয়েছে। এরপর সমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। সমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট মানে কি? এই যে এটা একটা সমীকরণ জোট। এখানে কয়টা সমীকরণ? তিনটা সমীকরণ। তিনটা সমীকরণের সমানের ডান পাশে সবগুলা কি? সবগুলা 0 আছে। তার মানে যে সমীকরণ জোটের সমানের ডান পাশের সমাধানগুলা সবগুলা 0 হবে, সেই সমীকরণটাকে কি বলা হয়? সমমাত্রিক। সমমাত্রিক মানে কি? এই যে এই ডান পাশের গুলা সমানের ডান পাশের গুলা সবগুলা 0 হবে। সবগুলা যদি 0 হয় তাহলে এটা সমমাত্রিক। আর একঘাত বিশিষ্ট কেন বলা হয়েছে? একঘাত বিশিষ্ট কারণ x1 এবং s2 এর ঘাত কত? এখানে ঘাত হচ্ছে 1। এরপর আছে 5 নম্বরে অসমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ। অসমমাত্রিক মানে কি? আমরা সমমাত্রিকে জানছিলাম সমানের ডান পাশে সবগুলা 0 হবে, কিন্তু অসমমাত্রিকে একটা 0 হবে আর বাকিগুলা হয়তো ভিন্ন সংখ্যা হবে, অথবা দুইটা 0 হবে আর একটা ভিন্ন সংখ্যা হবে হয়তো। সবগুলা 0 হবে না। যদি সবগুলা 0 হয় তাহলে সমমাত্রিক হয়ে যাবে, আর অসমমাত্রিকের বেলায় সবগুলা 0 হবে না। এরপর আসি অসঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। অসঙ্গত মানে কি? অসঙ্গত মানে এখানে যে আমরা লাস্টের লাইনটা পাবো এটা ইথালন আকারে। আমি যে সমীকরণ জোটটা নেব ওই সমীকরণ জোটের ইথালন আকারে। ইথালন আকারটা কি? আমি এরপরে বুঝে দেবো ইথালন আকারটা। ইথালন আকারে যদি লাস্টে যে সমীকরণ থাকবে সেই সমীকরণে যদি 0 ইকুয়াল টু, অর্থাৎ যেগুলো সংখ্যা থাকে, কারণ আমরা যদি একটু চিন্তা করি 0 সমান কখনো 5 হতে পারবে না। 0 কি 5 এর সমান হতে পারবে? কখনোই না। যেহেতু 0 5 এর সমান হতে পারবে না, তাই এই সমীকরণ জোটটা একটা অসঙ্গত অসঙ্গত আকার প্রকাশ করে। অসঙ্গত আকার প্রকাশ করে। তাহলে যদি অসঙ্গত হয়, যদি ইথালন আকারে এরকম কোনো সমাধান আসে, তাহলে ওই সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না। এরপর সঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ। সঙ্গত তাহলে কি? সঙ্গত এই যে লাস্টের লাইনে ইথালন আকারে এটা একটা সমীকরণ জোট ছিল। এই সমীকরণ জোটটাকে আমরা যখন ইথালন আকারে প্রকাশ করব তখন লাস্টে একটা সমীকরণ আসবে। আমরা প্রথমে দেখছিলাম প্রথমে অসঙ্গতের বেলা কিন্তু এখানে 0 ইকুয়াল টু 5 আসছিল। তাহলে এটা অসঙ্গত, কারণ 0 কখনো 5 এর সমান হতে পারে না। একইভাবে এখানে সঙ্গত মানে কি? সঙ্গত একটা সমীকরণ আসবে, অর্থাৎ এটার সমাধান থাকবে। এরপর আমি যে আগে বলছিলাম ইথালন আকারটা কি? ইথালন আকারটা হচ্ছে একটা সমীকরণ জোট দেওয়া থাকবে। এই সমীকরণ জোটে প্রথম সারির প্রথম পদের নিচের, অর্থাৎ প্রথম কলামের প্রথম পদের নিচের গুলা সবগুলা 0 করতে হবে। এরপর দ্বিতীয় সারির দ্বিতীয় কলামের দ্বিতীয় পদের নিচে সবগুলা 0 করতে হবে। এরপর তৃতীয় সারির তৃতীয় পদের, অর্থাৎ তৃতীয় কলামের নিচের সবগুলো 0 করতে হবে।
এটা হচ্ছে ইসালনাকার। তাহলে আমরা যদি দেখি এটা একটা সমীকরণ জোড়, এই সমীকরণে x1 এর নিচেরগুলো সবগুলো আমাদের জিরো করতে হবে। এরপর দ্বিতীয় সারির এই যে দ্বিতীয় পদের নিচেরগুলো সবগুলো জিরো করতে হবে। এরপর এখানে যদি আরো সমীকরণ থাকতো, যদি এখানে চতুর্থ পঞ্চম এরকম কোনো সমীকরণ থাকতো, তাহলে তৃতীয় পদের নিচেগুলোও জিরো করতে হতো। এটা হচ্ছে ইসালনাকার। এরপর আমাদের কয়েকটা সংজ্ঞা মনে রাখতে হবে এই চ্যাপ্টারের মূল বিষয়গুলা। এই চ্যাপ্টারের মূল যে বিষয়গুলো আমি এই ক্লাসে বুঝিয়ে দিচ্ছি, এরপরের ম্যাথগুলো করতে যাতে আমাদের কোনো সমস্যা না হয়। এখানে আমাদের কয়েকটা সংজ্ঞা মনে রাখতে হবে। যদি সমীকরণ জোটটি অসঙ্গত হয় তাহলে কোনো সমাধান থাকবে না। এই যে এটার মতো, যদি ইথালন আকারে 0=5 বা 0=2 যে কোনো সংখ্যা আসে, যদি এরকম অসঙ্গত প্রকাশ পায় তাহলে ওই সমীকরণ জোটে কোনো সমাধান থাকবে না। এরপর যদি চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান হয় তাহলে ওই সমীকরণ জোটে একক সমাধান বিদ্যমান থাকবে। যেমন এখানে চলক কয়টা, এখানে x y z t, তার মানে চলক হচ্ছে 4টা। এরপর সমীকরণ কয়টা, 1 2 3, চলক সমীকরণ হচ্ছে 3টা। তার মানে চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান নয়। যদি এরকম এখানে যদি 3টা চলক হতো, যেমন এক্স ওয়াই জেড, এরকম যদি 3টা চলক হতো এই সমীকরণ জুটে এবং যদি 3টা সমীকরণ হতো তাহলে একক সমাধান বিদ্যমান থাকতো। এর পরের লাইনে যদি আমরা দেখি, যদি চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান না হয় তাহলে একাধিক সমাধান বিদ্যমান থাকবে। যেমন এটার মতো, এখানে চলক হচ্ছে 4টা এই সমীকরণ জুটে, কিন্তু সমীকরণ হচ্ছে কয়টা, 3টা। তাই এই সমীকরণ জোটের একাধিক সমাধান বিদ্যমান থাকবে। এই যে লাস্ট লাইনের মতো একাধিক সমাধান বিদ্যমান থাকবে। তাহলে আমরা যদি পরের ম্যাথগুলো করতে চাই, এই ক্লাসটা আমাদের খুব ভালোভাবে, অর্থাৎ এই যে কয়েকটা টপিক আমি লিখে দিচ্ছি এগুলা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে এবং ইসালনাকার, সঙ্গত, অসঙ্গত, সমমাত্রিক, অসমমাত্রিক এগুলো মুখস্থ করা চলবে না, এটা জাস্ট একটু বুঝে নিতে হবে। এটা চোখ বুলে জাস্ট বুঝে নিলে আমরা পরের ম্যাথগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো। অর্থাৎ এই যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট চ্যাপ্টার 3, এটা আমাদের জন্য খুব খুব ইজি হয়ে যাবে। আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার ক্লাসটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।